সো আমরা জিরিতে এসে আমরা কিভাবে কষ্ট করে রান্না করে একদম দুর্গম এলাকায় আছি। এগুলো হচ্ছে আমার সৈন্যরা খুবই কষ্ট পাচ্ছে, কারণ মানে সৈন্যরা কষ্ট পাইলে আমি আসলে এত কষ্ট পাই বলার মতো না। তো সবাইকে একটু ফাঁকা দিয়ে হচ্ছে আমি ঠান্ডা করাচ্ছি। আমি কিন্তু সৈন্য দল প্রজাদল, আমি যেদিকে বলবো ওইদিকে যাবে। তো আমরা হচ্ছে জিরিতে আছি। আসলে বড় জিরিতে এরকম চিংড়ি পাওয়া যায় না। এটা হচ্ছে আমরা ছোট ছোট জিরিতে আছি। দেখতে পাচ্ছেন, আসলে হচ্ছে এগুলো হচ্ছে একদম পুষ্টিকর খাবার বলতে গেলে আমাদের, কারণ এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশে হচ্ছে জিরিতে এসে আমরা এগুলো ধরতেছি। এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়া আর চিংড়ি মাছ পাইছি, এগুলো হচ্ছে আমি এখন দেখাবো। দেখছেন এগুলো পাইছি। এর থেকে আর এখানে আমরা বড় পাই নাই, এতটুকু পর্যন্ত পাইছি আমরা, সর্বস্ব মনে হয় এটা। এটা সর্বস্ব, এটা বড় হবে, একদম কালো হয়ে গেছে। আজকে মজা করে খাবো। আজকে একদম ক্ষুধা লাগতেছে ভাইয়া, পেটটা ক্ষুধা লাগতেছে। মিষ্টি আপু, মিষ্টি আপু, আমি রান্না করতেছি। আরো কি দেবো? আজকে হচ্ছে আমার নাচের শিক্ষক সঞ্জনা দিদি চাকমা, আমার মিষ্টি আপা। আমি খুবই মিষ্টি আপা বলে আমি যাকে সম্বোধন করি। তো মিষ্টি আপা সহ হচ্ছে আমরা এখানে আমি রান্না করতেছি। আমি কিভাবে রান্না করব এই প্রসেসগুলো আসলে উনি শিখিয়ে দিচ্ছেন আমাকে। তো আমি রান্না করতেছি, তো মিষ্টি আপু পাশে থাকলে সব কিছু মিষ্টি হয়ে যায়। আশা করি তরকারিগুলো খুব সুস্বাদু হবে। যে মরিচ দিচ্ছেন, মরিচগুলোও মিষ্টি হয়ে যাবে অবশ্যই। আমার এই অনেক খাবি, আমার চাইতে খাবি। আমরা এগুলো আসলে কষ্ট মনে করি না, এগুলো হচ্ছে আমাদের মাঝে আসলে বিনোদন। তো এটা হচ্ছে এই কষ্টগুলো সচরাচর সবসময় হয় না। তো বছরে যদি আমরা যদি এভাবে যদি একটু কষ্ট করে রান্না করে খাই, এরকম করে আসলে দেখতে পাচ্ছেন একদম প্রাকৃতিক পরিবেশে আমরা যেভাবে রান্না করতেছি এখানে, খুবই মজা, এত মজা বলার মতো না। তো এই আমি যে রান্না করতেছি আমার চারপাশে এগুলো দেখতে পাচ্ছেন,